নমস্কার বন্ধুরা। আজকে একটি এমন সমস্যার কথা নিয়ে আপনাদের আলোচনা করব। সমস্যাটা নিয়ে প্রায় শতকরা 40% পুরুষ মানুষ এই সমস্যাটা তাদের আছে বলে মনে করে। সমস্যাটি হলো পেনিসের সাইজ নিয়ে। তারা ভাবে যে তার পেনিসের সাইজ ছোট, আর একটু বড় হলে হয়তো ভালো হতো। কিছু কিছু বন্ধুরা এমনটাও আছে, তারা ভাবছেন আমার পেনিসের সাইজ ছোট, আমি বিয়ে করবো না কেন, পরে যদি সমস্যায় হয়। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলবো যে নর্মাল পেনিসের সাইজ কত ইঞ্চি থাকা দরকার, কত ইঞ্চি থাকলে আপনারা ভাববেন ওটা পেনিসের সাইজ ছোট, এবং কোন বয়সে পেনিসের সাইজটা বাড়তে থাকে। তো কমপ্লিট ইনফরমেশন আজকে আমার এই ভিডিওতে দেব, তাই বন্ধুদের বলবো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এবং ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি প্রথমে পৌঁছে দিতে পারবো। নমস্কার, আমি সুরিয়া, মেডিটেস সুরিয়ার পক্ষ থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা। ইরেকশন অর্থাৎ পেনিস যখন খাড়া হয়, নর্মাল অবস্থায় নয়, আবার বলছি নর্মাল অবস্থায় নয়, যখন পেনিস খাড়া থাকে তার মাপটা 3.7 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি। আবার বলছি 3.7 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি। এটা একদম নর্মাল এবং পারফেক্ট পেনিস। এতে আপনাদের সমস্যা বা ভয় থাকার কোনো রকম দরকার হবে না। কিন্তু 3.7 ইঞ্চির যদি নিচে থাকে, আবার বলছি ইরেকশন অর্থাৎ খাড়া থাকার পরে যদি 3.7 ইঞ্চির নিচে থাকে, তাহলে কিন্তু ওটা আপনাদের পেনিসের সাইজ ছোট, ওর জন্য আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, দরকার হলে আপনাকে ডাক্তারও দেখাতে হবে। এবং একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, পেনিসের মধ্যে যে জিন থাকে সেটা হচ্ছে তার মায়ের কাছ থেকে আসে, বাবার কাছ থেকে কিন্তু নয়। পেনিসের মধ্যে যে জিনটা থাকে তার মায়ের কাছ থেকে আসে, অর্থাৎ এক্স ক্রোমোজোম থেকে, ওয়াই ক্রোমোজোম থেকে নয়। এবং এই যে প্রত্যেক পুরুষ মানুষের যে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে, এটা কিন্তু 10 বছরের পর থেকে এটা শুরু হতে থাকে। টেস্টোস্টেরন লেভেল এটা পর পর বাড়তে থাকে। এবং এই যে প্যানিসের সাইজ নিয়ে বলেছিলাম যে প্যানিসের সাইজটা কোন সময় বাড়ে, এটা হচ্ছে 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত প্যানিসের সাইজটা বাড়তে থাকে। এরপরে কিন্তু তুলনামূলকভাবে এতটা বাড়ে না। এটা কিন্তু মেটাল অ্যানালাইসিসে দেখা গেছে। এবং আরেকটা জিনিস গবেষণা করে দেখা গেছে যে যে প্যানিসের সাইজ নিয়ে মহিলাদের তুলনায় পুরুষদের সমস্যায় বেশি পড়তে হয়। তারা ভাবে যে আমার প্যানিসের সাইজ ছোট, আমার সহবাসের পার্টনার বা স্ত্রীকে আমি খুশি করতে পারবো না, প্যানিসের সাইজ একটু বড় হলে হয়তো ভালো হতো, তাকে বেশিক্ষণ সময় দিতে পারতাম এবং তাকে খুশি করতে পারতাম। দেখুন বন্ধুরা, প্যানিসের সাইজ কিন্তু ম্যাটার করে না। ভালো পারফরমেন্সের জন্য প্যানিসের সাইজ ম্যাটার করে না। এর জন্য দুটি জিনিস আপনার ফিট থাকা দরকার। এক, ফিজিক্যাল ফিটনেস, দ্বিতীয়ত হচ্ছে মেন্টাল ফিটনেস। এক, ফিজিক্যাল ফিটনেস যদি আপনার ঠিক না থাকে, ওটার মেডিসিন আছে, ওটার সমস্যা হলে আপনার ডাক্তার দেখিয়ে আপনি এই সমস্যাটা থেকে সমাধান করে নিতে পারেন। কিন্তু আপনার যদি মেন্টাল ফিটনেস অর্থাৎ মানসিক যদি ফিট না থাকেন, তাহলে কিন্তু অনেক সমস্যা, এর কোনো রকম কোনো মেডিসিন হয় না, এর কোনো রকম ট্রিটমেন্ট হয় না, ওটাকে আপনাকে নিজে থেকে ঠিক করতে হবে। মেন্টাল ফিটনেস যদি ঠিক না থাকে অনেক সমস্যা হতে পারে, যেরকম যেরকম পারফরমেন্স অ্যাংজাইটি, প্রিমেচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, আরো অনেক রকম সমস্যা আপনার হতে পারে যদি মেন্টাল ফিটনেস ঠিক না থাকে। এই মেন্টাল ফিটনেস অনেক সময় ঠিক না থাকার দুটি কারণে অনেক সময় হয়। প্রথমত হচ্ছে যে পর্ন যে সিনেমাগুলো হয়ে থাকে, অর্থাৎ অ্যাডাল্ট যে সিনেমাগুলো হয়ে থাকে, ওখানে দেখবেন এক একজনের প্যানিসের সাইজ অনেক বড়। তারা ভাবে ওটাই হচ্ছে পারফেক্ট সাইজ বা ওটা নর্মাল সাইজ, আমারটা মনে হচ্ছে ছোট। এই যে ভুল ধারণাটা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয়ত হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখে কিছু কিছু কোম্পানি অ্যাড দেখাচ্ছে যে এই ক্রিমটা ব্যবহার করলে প্যানিসের সাইজ বড় হয়ে যাবে, বাঁকা প্যানিস সোজা হয়ে যাবে, প্যানিস মোটা হয়ে যাবে, অর্থাৎ পুংলিঙ্গ মোটা হয়ে যাবে। এরকম কোনোদিন কোনো কিছুতে সম্ভব নয়। এই ক্রিম দিয়ে কোনোদিন বাঁকা প্যানিস সোজা হয় না, প্যানিসের সাইজ মোটা করা যায় না বা প্যানিস বড় করা যায় না।
এটা সম্পূর্ণ ফুল ইনফরমেশন। এর জন্য যদি কারো 3.7 ইঞ্চির নিচে থাকে এর জন্য ট্রিটমেন্ট আলাদা হয়। আমি আগেও একটি ভিডিও করেছিলাম, পি শট বলে একটা ইনজেকশন হয়, এছাড়াও আরো বোটক্স হয়, সার্জারি কিছু হয় যেগুলো বাইরের দেশে এখন সেগুলো হয়। ইন্ডিয়াতে এখন কিছু কিছু জায়গায় এই ট্রিটমেন্টের কাজ শুরু হয়ে গেছে, ওগুলোতে সম্ভব। কিন্তু কেউ যদি বলে থাকে যে ক্রিম দিয়ে বা কোনো মেডিসিন দিয়ে এটা করা সম্ভব, কোনোদিন সম্ভব নয়, এটা সম্পূর্ণ ভুল। আপনাকে হয়তো কেউ বলবে যে তোর প্যানিসের সাইজ ছোট, সেই লোকগুলো থেকে সাবধান থাকবেন, কারণ তারা চাইবে যে কিছু একটা আপনাকে প্রোডাক্ট সেল করে দেওয়া। সেই লোকগুলো থেকে সাবধান থাকবেন। আবারও বলছি যে ভালো স্ত্রীর সঙ্গে বা সহবাসের পার্টনার সঙ্গে ভালো পারফরমেন্সের প্রয়োজন। প্যানিসের সাইজ কিন্তু বড় থাকলে যে মনে করেন যে আমি প্যানিসের সাইজ বড় থাকলে আমি স্ত্রীকে বেশি, ওটা ভুল ধারণা। ভালো পারফরমেন্স, ভালো ফরপ্লে দরকার, এবং আপনি স্ত্রীকে যেভাবে খুশি করতে পারেন তাতে বড় প্যানিসের দরকার হয় না। আরেকটা জিনিস, যে যে সহবাসে যে পার্টনার হয়ে থাকে, যে তাদের যে ভ্যাজাইনা থাকে, ভ্যাজাইনা কিন্তু তাদের সেনসিটিভ যে সেক্স প্লেজার গুলো থাকে ওগুলো কিন্তু ভ্যাজাইনার কাছেই থাকে, যে আপনাদের ভেতরে খুব ভেতরে বড় প্যানিস হলে ওখানে আমি পৌঁছতে পারবো, ওটা ভুল। প্যানিসের বড় প্যানিস দরকার হয় না, ওদের সেনসিটিভ অংশগুলো যদি আপনি ঠিকঠাক করে সেক্স করতে পারেন তাহলে ওতেই সে সন্তুষ্ট হয়ে যাবে, বড় প্যানিসের দরকার হয় না। আশা করি যে নর্মাল প্যানিসের সাইজ কত ইঞ্চি থাকা দরকার, কত ইঞ্চি থাকলে সেটা আপনারা ছোট প্যানিস ভাববেন, এই কমপ্লিট ইনফরমেশন আশা করি আজকে আমার এই ভিডিওতে আপনাদের দিতে পেরেছি। কোনো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও বাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও অন্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।